এক সময়ে মৃদু পাহাড়ের মধ্যে অবস্থিত একটি বিস্তৃত তৃণভূমিতে দুটি অসাধারণ ফুল ফুটেছিল। একটি ছিল ড্যাফনি নামে একটি সূক্ষ্ম ডেইজি, যার পাপড়িগুলি নরম সোনালি আভায় সূর্যের আলোতে নেচেছিল। অন্যটি ছিল থিও নামের একটি স্পন্দনশীল টিউলিপ, যার জ্বলন্ত লাল আভা তৃণভূমিকে আবেগ এবং প্রাণশক্তি দিয়ে প্রজ্বলিত করেছিল। ড্যাফনি এবং থিও পাশাপাশি বেড়ে উঠল, তাদের শিকড় সমৃদ্ধ মাটিতে জড়িয়ে আছে, তাদের ডালপালা একে অপরের দিকে ঝুঁকেছে যেন একটি অদৃশ্য শক্তি দ্বারা টান। তারা তাদের আশা এবং স্বপ্ন ভাগ করে নেয়, একে অপরের কাছে গোপন কথা ফিসফিস করে বাতাস তাদের কথা তৃণভূমি জুড়ে নিয়ে যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের বন্ধনও পরিবর্তিত হয়েছে। বসন্তের উষ্ণতায় ড্যাফনি এমন এক করুণার সাথে প্রস্ফুটিত হয়েছিল যা পাশ দিয়ে যাওয়া সকলকে বিমোহিত করেছিল। যখন থিও তার পাশে দাঁড়িয়েছিল, তার প্রাণবন্ত রং তার সূক্ষ্ম সৌন্দর্যের পরিপূরক। একসাথে তারা রনের সিম্ফনি দিয়ে তৃণভূমিটি এঁকেছে, প্রকৃতির সৃষ্টির একটি মাস্টারপিন। কিন্তু দিনগুলো যত ছোট হতে থাকে এবং শরতের শীত শুরু হয়, ড্যাফনি শুকিয়ে যেতে থাকে, তার পাপড়িগুলো এক একটা বাতাসের সাথে মিলিয়ে যেতে থাক। থিও দুঃখের সাথে দেখেছিল যখন তার প্রিয় বন্ধু তার ক্ষণস্থায়ী সৌন্দর্য ধরে রাখতে লড়াই করছিল, আসন্ন ক্ষতির ওজনে তার হৃদয় ভারী হয়ে গেছে। ড্যাফনের আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য দিয়ে প্রতিজ্ঞ, থিও তাদের একসাথে চলে যাওয়া প্রতিটি মুহূর্তকে লালন করার জন্য একটি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন। তিনি তাকে কোমল স্নেহের সাথে বর্ষণ করেছিলেন, তাকে কঠোর বাতাস থেকে রক্ষা করেছিলেন এবং তার ভঙ্গুর পাপড়িতে ভালোবাসা এবং উৎসাহের ফিসফিস করে কথা বলেছিলেন। এবং সেই শেষ দিনগুলিতে, যখন শীতের হিম তৃণভূমি জুড়ে ছিল, ড্যাফনি এবং থিও একসাথে দাঁড়িয়েছিলেন, তাদের ভালোবাসা শীতের বিরুদ্ধে উজ্জ্বলভাবে জ্বলছিল, প্রতিকূলতার মধ্যেও তাদের বন্ধন অটুট ছিল। যদিও ড্যাফনের পাপড়িগুলি শেষ পর্যন্ত পড়ে গিয়েছিল, তার আত্মা থিওর হৃদয়ে বেঁচেছিল, দুটি অসাধারণ ফুলের মধ্যে প্রস্ফুটিত প্রেম এবং বন্ধুত্বের শক্তির একটি নিরন্তর অনুস্মার।